বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য কি আগে কখনো দেখা গেছে? আমেরিকা ট্রাম্প হ্যারিস বা ব্রিটেনের সুনাক স্টারমারের মতো মুখোমুখি বিতর্কে দাঁড়িয়েছেন দেশের প্রধান দুই রাজনৈতিক নেতা। এক আহ্বানেই নড়েচড়ে বসেছে পুরো রাজনৈতিক অঙ্গন। একদিকে ১৭ বছরের অভিজ্ঞতায় ঋদ্ধ ডাক্তার শফিকুর রহমান, অন্যদিকে বিএনপির হাইকমান্ড। রাজনীতি কি এবার গালিগালাজ ছেড়ে মেধার টেবিলে ফিরবে, নাকি চ্যালেঞ্জ এড়িয়ে যাওয়ার পথ খুঁজবে কোনো পক্ষ? গত সোমবার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক যুগান্তকারী আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, কাদা ছোড়াছড়ি বাদ দিয়ে আসুন পলিসি নিয়ে বিতর্ক করি। কে দেশের অর্থনীতি সামলাবে, কে বেকারত্ব দূর করবে, তার ব্লুপ্রিন্ট নিয়ে টেবিলে বসার এই চ্যালেঞ্জ কার্যত উন্নত বিশ্বের রাজনীতিরই প্রতিচ্ছবি। ডাক্তার শফিকুর রহমান প্রস্তুত, তার হাতে রয়েছে দেশ গড়ার সুনির্দিষ্ট রূপরেখা। কিন্তু প্রশ্ন উঠছে, এই ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস কি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিতর্ক হল মেধার যুদ্ধ, যেখানে কোনো স্ক্রিপ্ট থাকবে না, মডারেটরের বাউন্সার প্রশ্ন সামলাতে হবে তাৎক্ষণিক বুদ্ধিমত্তায়। ডাকসুর উদ্যোগে এর আগে এমন বিতর্কের আয়োজন হতে নিলেও কেবল বিএনপির আপত্তিতে তা আলোর মুখ দেখেনি। এবারও দৃশ্যপট একই। ডাক্তার শফিক যখন নিজেকে একজন স্টেটসম্যান হিসেবে উপস্থাপন করে ভিশনারি বাংলাদেশ গড়ার কথা বলছেন, তখন অপরপক্ষ অজুহাত খুঁজছে বলে গুঞ্জন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ প্রজন্ম প্রশ্ন তুলছে, যিনি লাইভ বিতর্কে চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না, তিনি রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? রাজনীতির দাবা খেলায় এটি ডাক্তার শফিকুর রহমানের এক মাস্টার স্ট্রোক। তারেক রহমান এখন উভয় সংকটে। চ্যালেঞ্জ গ্রহণ করলে মেধার লড়াইয়ে হেরে যাওয়ার ভয়, আর এড়িয়ে গেলে ২৪-এর জেনারেশনের কাছে ভীরু হিসেবে প্রমাণিত হওয়ার ঝুঁকি। কোনো গালি বা লাঠি ছাড়াই কেবল একটি ভদ্রচিত আহ্বানেই জামায়াত যেন এক মনস্তাত্ত্বিক বিজয় ছিনিয়ে নিল। রাজনীতিতে নীরবতাও অনেক সময় পরাজয়ের বার্তা দেয়, আর জনতা এখন সেই উত্তরেরই অপেক্ষায়।